হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আবারও নিয়ে চলে আসলাম নতুন একটা ব্লগ। তো আজকে হচ্ছে কালী পুজো আর কি, দীপাবলি। তো সবাইকে দীপাবলির অনেক শুভেচ্ছা রইলো আর ভালোবাসা রইলো। তো এখন বাজে হচ্ছে 10টা থেকে ব্লগটা শুরু করলাম। তো চলো। আর কালকে প্র্যাঙ্ক ভিডিওটা কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। তো আমি উঠেছি প্রায় 6:30 বাজে তখন। আর উঠে রেডি হয়ে মানে সকালবেলা না অত তাড়াতাড়ি তোমাদের সাথে কিছু শেয়ার করতেই পারি না, কারণ অনেকটা লেট হয়ে যায় মা নেই তো। তো ওই জন্য অনেকটাই লেট হয়ে যায়। তো সকালে উঠে বাসি কাজ করে গপুকে জাগিয়ে একটু মানে চা করেছিলাম, সে চাটাও খেতে পারিনি, দেখো এখন এসে খেলাম। চাটাও খেতে পারিনি কারণ অনেকটা টাইম হয়ে গেছিলো রিশুর পড়ার। আবার স্যারের কাছে ফোন করলাম যে 10 মিনিট পরে আসছি, কারণ উঠতেও লেট যদিও বা হয়, মানে গপুকে জাগাতে টাগাতে একটু লেটই হয়ে যায়। তো সোজা রিশুকে দিয়ে একেবারে কিন্তু বাজার করে নিয়ে বাড়ি চলে এসেছি। তো চলো তোমাদেরকে দেখাই কি কি এনেছি। বাজে তো এই যে আমি হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি আর মামা মেশে খাবে। এই দেখো। তো আজকে আসতে একটু লেট হয়ে গেছে, কারণ যেহেতু কালী পুজোর বাজার, তো বাজারে না সকাল থেকে প্রচণ্ড ভিড়। তারপরে আমিও একটু এটিএমে গেছিলাম, ভাবছিলাম যে এটিএম হয়তো সকালবেলা খালি থাকে, সকালবেলা আজকে দেখি লাইন। তো ওই জন্য একটু লেট হয়ে গেল। তো চলো ফার্স্ট কি নিয়ে এসেছি তোমাদেরকে দেখাই। আজকে আর বাজারের মধ্যে গিয়ে আর ভিডিও করতে পারিনি, কারণ প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ফুল বাজার থেকে শুরু করে সমস্তটাই ভিড়। আজকে বৃহস্পতিবারে ফুল কলা পানটান রয়েছে, আর আমার হচ্ছে কিনা ঠাকুরের মিষ্টি রয়েছে, আর ওই ব্যাগে সবজির ব্যাগে আর কি ফল আছে। তো ফলটাকে বার করে নিই, যেহেতু আজকে নিরামিষ বলে কোনো মাছ আমি নিয়ে আসিনি। এই দেখো কমলা লেবু এনেছি আজকে। আর এখানে কি কি আছে আমি একটু বার করে নিই আগে। তো এখানে দেখো মূলো, বাঁধাকপি, এই দেখো পটল, বরবটি, আর এর ভিতরে রয়েছে টমেটো, ক্যাপসিকাম, গাজর, বিনস, এগুলো আমি ঘরে এক্সট্রা এনে রাখি আর কি। একটা ফুলকপি নিয়েছি, ফুলকপিটা আজকে 50 টাকা নিয়েছে। আর এই দেখো কুমড়ো, লঙ্কা, আর এটা হচ্ছে পনির। এখন রান্না করব আর কি পনির। আর এটা হচ্ছে 14 শাক, ওই যে আজকে বাজারে বিক্রি হচ্ছে, তো 14 শাক নিয়ে এসেছি। তো এই হচ্ছে আজকে সবজি। এখানে রয়েছে দেখো আলু আর আদা। তো সবজি এগুলোই আনা হয়েছে, কোনো মাছ নিয়ে আসিনি, যেহেতু আজকে নিরামিষ তো। আর আমাদের বাড়িতে যেহেতু আমার শ্বশুর বাড়ি আদি বাড়ি যেখানে, সেখানে কালী পুজো হয়। আর তোমরাও জানো, যেহেতু পুরনো যারা আমার ব্লগ দেখো আর কি, দেখো লাইটেরই আসছে। তো পুরনো যারা আমার ব্লগ দেখো তারা নিশ্চয়ই জানো আমি কিন্তু কালী পুজোর উপোস করি। আর আমাদের ওই বাড়িতে মানে পুরনো বাড়িতে সামনে আমরা একটা পুজো করতাম আর কি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ভুলেই গেছিলাম যে আমি রান্না বসিয়েছি। তো ওদিকে দেখো ভাতটা হয়ে গেছে, আর এখানে এখন তাড়াতাড়ি পনিরটা করে নেব। তো যেটা বলছিলাম, কারণ ওই বাড়িতে আমরা যে বাড়ি আমরা ছেড়ে এসেছি আর কি, সেখানে কিন্তু আমরা প্রত্যেক বছরই কালী পুজো করি। তো এবছর তো আর ওখানে নেই, আর আমাদের এবছর পুজো করতেও নেই। তো সেই জন্য ওখানে আর যাইও নি, আর উপোসও করিনি। তো যাই হোক, আবার সামনের বার যদি মা চান, আশা করে, তাহলে কিন্তু আবার পুজো করতে পারবো। তো এখন আমি পনিরটা রান্না করছি। আর যেহেতু আমি রাত্রে ভয়েস দিই, তো সেই কারণে দেখো পাশের বাড়ির যে রক্সি কুকুর রয়েছে না, আমার আওয়াজে ও কিন্তু আওয়াজ পাচ্ছে, আর ও অনবরত ডাকছে আর কি। তো যাই হোক, এখন দেখো পনিরটা ভেজে তুলে নিয়েছি, আর আলুটাও ভেজে নিচ্ছি। আর আজকে আমি নিরামিষ করব। আজকে না, গত কয়েক মাস ধরেই বেশিরভাগটাই নিরামিষ হচ্ছে। আর আজকে যেহেতু অমাবস্যা আর মায়ের পুজো, আর আমার ঘরে তো মা আছে তোমরা জানো। তো যেহেতু এবার উপোস করব না, মানে মোটামুটি নিরামিষই চলবে আর কি। তো ওই জন্য আজকে পুরো দিনটা কিন্তু আমরা নিরামিষই করব। তো এখানে দেখো জিরে তেজপাতা দিয়েছি, তারপরে টমেটোগুলো দিয়ে দিয়েছি। টমেটোটা ভালো করে ভেজে নেব। তারপরে মশলার মধ্যে কিন্তু যাই ওই জিরে আদা বাটা, একটু কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করে নিই। তো এই মশলাটাই কিন্তু আমার নিরামিষের সবজি বেশি যায়। আর যেহেতু একটু গ্যাসের প্রবলেম বলে আমি কিন্তু কাজু কিশমিশ বা চারমগজ বাটা এগুলো খুব কমই দিই তরকারিতে। ঠিক আছে, আমি এরকম নর্মাল রান্না করতেই পছন্দ করি। তো পনির কিন্তু অনেকে অনেক রকমভাবে রান্না করে। তো আমি এইভাবে বেশিরভাগটাই রান্না করি, যখন যেমন ইচ্ছা তেমন করি। তোমরা কেমনভাবে রান্না করো অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো মশলাটা দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ। তো মশলাটাকে এইভাবে ভালো করে কিন্তু কষিয়ে নেব, যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে আর কি।
এদিকে দেখো মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষে গেছে। তারপরে কিন্তু আমি জল দিয়ে দিয়েছি। এখন একটু ফুটে যাবে, তারপরে ঢাকা চাপা দিয়ে দেবো। একটু ফুটে যাবে, তারপরে কিন্তু পনিরটা দেব। তো চলো, এখন আমি এই দেখো সবজিগুলো যা নিয়ে এসেছিলাম সব প্লাস্টিকের মধ্যে ভরে নিয়েছি, এগুলো ফ্রিজে রাখবো। আর এই যে চোদ্দো শাক, তো এই চোদ্দো শাকটা আজকে আমি রান্না করব। তো বন্ধুরা, আমি তোমাদের এই চোদ্দো শাক সম্বন্ধে একটা কথা বলি। তো প্রত্যেকবার বলে চতুর্দশীতে চোদ্দো শাক খেতে হয়। তো আমার না সেইভাবে খুব কম খাওয়া হয়। আগের দিন কেউ নিয়ে আসলে, মানে পাড়ায় যখন ওই বাড়িতে ছিলাম, কোনো সবজিওয়ালা নিয়ে আসলে তাহলে হয়তো খেতাম। আর কোনো বছরে আর যদি না আসতো তাহলে কিন্তু আমি কোনো দিনই, মানে এই চোদ্দো শাকটা আমাদের বাড়িতে হয় না। কারণ আমি তো পুজো করি, পুজোর উপোস করি, আর আগের দিনও বলতে পারো পুরোটাই নিরামিষ খাই। তো নিরামিষ একদমই আলু সিদ্ধ বলতে পারো খাই, খেয়ে পরের দিনে কিন্তু উপোস করি। তো সেই জন্য আমার না বিগত কয়েক বছর ধরেই মানে এই চোদ্দো শাক খাওয়াটা হয় না। তো এবছর যেহেতু আমাদের পুজো নেই, হ্যাঁ একবার খেয়েছিলাম, যেবার শ্বশুর মারা গেছিলো সেবার পুজো ছিল না, সেবার খেয়েছিলাম। আবার এই বছর তো যেহেতু এবছর কোনো পুজো করব না বলে এবার একটু ইচ্ছা হলো যে নিয়ে যাই বাজার থেকে। তো চোদ্দো শাকের মধ্যে বেশিরভাগটা ছিল এই কলমির শাক। তো অনেকে বলে কার্তিক মাসে কলমির শাক খেতে নেই, কারণ নিয়ম সেবার মাস দামোদর মাস চলছে। তো আমার না একটু মনটা খুঁতখুঁত করছিল, কারণ আমি সেভাবে দামোদর মাস পালি না তবুও। তো এবার ভেবেছি যে পরের বার থেকে চেষ্টা করব পালার। ভগবান যদি নিয়ে যায় আগিয়ে, তো হয়তো করতেও পারি। তো যাই হোক, চলো শাকগুলো ধুয়ে নিয়ে আসি। আর ফ্রিজে সব সবজিগুলো কিন্তু এইভাবে প্লাস্টিকে করে করে রেখে দিলাম, এখন কিছুদিন হবে। ওই যে বললাম বেশিরভাগটাই নিরামিষ খাওয়া হয়, ওই জন্য সবজিটা ঘরে রাখতেই হয়। আমার যত কষ্টই হোক না কেন, বাজার আমাকে করতেই হবে আর আমাকেই সব কিছু আনতে হবে। হ্যাঁ, এখন প্রেগনেন্সি অবস্থায় কিন্তু একটু কষ্ট হয়েই যাচ্ছে, সেটা আমার হাজব্যান্ডও বুঝতে পারছে, বা তোমাদের দাদাভাইও বুঝতে পারছে ভালোভাবেই। কিন্তু আমার কিছু করার নেই। আমি যদি একদিন বাজারে না যাই, মানে সপ্তাহে যদি একদিন বাজারে না যাই, তাহলে আর আমার ঘরে কিছুই থাকবে না। আর মার কথা কি বলো তো, এক জায়গার থেকে এক জায়গায় আসলে না, উনিও ওনার বাজার হলে, মানে ওনার জায়গায় হলে উনি কিন্তু সব ঠিকঠাক করে আনতে পারে। আসলে এখানে না সবই নতুন নতুন লাগে। যতই হোক না কেন, যতই মেয়ের বাড়ি অনেক দিন ধরেই আসুক না কেন, উনি তো আর সেইভাবে বাজার ঘাটে যায় না। তো সেইভাবে ওনার পরিচিত নেই, আর একটু যেতেও কেমন লাগে। তো এখনও পর্যন্ত আমি যখন মা থাকে, মাকে টেনে নিয়ে যাই যে মা তুমি চলো, তাহলে মাও যায়, কারণ ব্যাগটা বয়ে আনতে পারবে। তো এদিন আর মা ছিল না, আমাকে অনেক কষ্ট করে কিন্তু বাজার করে নিয়ে আসতে হয়েছে। আর যেহেতু মাছ খাবো না বলে মাছ বাজারে কিন্তু আর ঢুকিনি। দেখা যাক আবার কবে মাছ আনা যায়। আর এখানে দেখো ওদিকে সবজি গুছিয়ে শাক টাক ধুয়ে রেডি করতে করতে পনিরটা হয়ে গেছে। নামানোর সময় একটু চিনি, একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে কিন্তু নামিয়েছি। তারপরে শাকটাও ভেজে নিয়েছি ওদিকে। আর এখন আমি মানে কিচেনটাকে পরিষ্কার করে নেবো, বাসন ধুয়ে একেবারে পরিষ্কার করে নেবো। আর ওদিকে ঘরটরগুলো কিন্তু আগেই মোছা হয়ে গেছিলো। তারপরে কিন্তু পুজো দিতে যাব। রিশু বলেছে আজকে কিন্তু তুমিই পুজো দেবা। আসলে কি বলো তো, মেয়েরও না মানে অত তাড়াতাড়ি সব কিছু হয় না, সারাদিন পড়ার চাপ থাকে। তারপরেও আমি যদি বারবার বলি, একটু ওরও একটু সমস্যা হয়ে যায়, মানা করতে পারে না। তবু আমি বললাম না, আজকে যেহেতু দীপাবলি আর কি, মায়ের পুজো, আজকের পুজো আমিই দেবো। তো যাই হোক, অনেকেই আমার বান্ধবীরা মানে অনেকেই বলছে যে 5 মাস হয়ে গেলে আর পুজো দিতে নেই। তবে দেখো মা তো নেই, আর আমি ঠাকুরকে তো সুখিয়ে রাখতে পারবো না, তাই না? তো চলো স্নান করে আসি। তো এই দেখো বন্ধুরা, স্নান করে চলে এসেছি পুজো দিতে। যেহেতু আজকে বৃহস্পতিবার ছিল, অনেকটাই লেট হয়, তার জন্য আমার মাম্মামকে দিতে দিইনি। আর ওই যে বললাম, যে যাই বলুক যে দিতে নেই, কিন্তু কি করব বলো, ভগবানকে তো সুখিয়ে রাখা যায় না। আর যতদিন মা না আসে ততদিন তো আমি ওনাকে সুখিয়ে রাখতে পারবো না। তো সেই জন্য আমি পুজো দিতে চলে এসেছি। আর এমনিতেও আজকে আমার মনটা একদম ভালো নেই, কারণ প্রত্যেক বছর কিন্তু এই কালী পুজোর দিন আমার ঘরে অনেক ভোগ থেকে শুরু করে অনেক কিছুর আয়োজন, মানে সকাল থেকেই শুরু করে দিই। দুদিন আগের থেকে বাজারঘাট, যেহেতু আমার মায়ের মূর্তি আছে ঘরে, আমি কিন্তু মাকেও ভোগ লাগাই। তারপরে কিন্তু আমাদের যেখানে পুজো হতো আর কি, সেখানে সব কিছু নিয়ে কিন্তু পুজো করতে যেতাম। তো আজকে না সারাটা দিন কেমন খালি 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 লাগছে, যে আজকে কী হচ্ছে না। আর আজকে ছিল কিন্তু এই বৃহস্পতিবার, মানে দীপাবলির দিনটাই ছিল কিন্তু বৃহস্পতিবার।
তো সেক্ষেত্রে দেখো আমার মানে এই ঠাকুরগুলোকেও আজকে বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো, সেক্ষেত্রে আমাকে পুরোটাই গুছিয়ে পুজো করতে হবে, অনেকটা টাইম লাগবে। তো সেই জন্য আমি মাম্মামকে বলেছি আমি পুজো করবো। আর ওদিকে দেখো আজকে একটাও সকালে গিয়ে লাল জবা পাইনি, কারণ আজকে মায়ের পুজো, লাল জবা এখনও পর্যন্ত বাজারে আসেনি অত সকালেও। আর ওই জন্য আমার কাছে সাদা জবা হয়েছিল, তো মাকে আজকে আমি সাদা জবাই দিয়েছি। তো জানি না মা খুশি হবে কি না, মেয়ে যা পেয়েছে তাই কিন্তু দিয়েছে চরণে। তো যাই হোক, এইভাবে দেখো সমস্ত ঠাকুরকে আমি কিন্তু স্নান করিয়ে পুরো ড্রেস এরকম পরিয়ে সাজিয়ে কিন্তু ফুল দিয়ে দিচ্ছি। আর এই যে এখানে চলে এসেছি গোপুকেও কিন্তু স্নান করে রেডি করিয়ে নিয়েছি। আর এখন আমি ফুল দিয়ে সাজিয়ে নেব। আর গপু থাকলে না আমার এই জায়গাটা একদম ভরা ভরা লাগে, জানো না। মা যদি কোনো দিন বাড়িতে নিয়ে যায় আমার খুব খারাপ লাগে, কেন জানি না, আজকাল এরকমই হয়েছে। তো যাই তো এখানে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। সবাই একটু ভোগ দর্শন করে নাও। আর এখন আমি সর্বশেষে আর কি আরতি করব, তারপরে নিচে যাব। আর এই তো দেখো নিচে চলে এসেছি, নিচে চলে এসে খেতে বসে গেছি। আর একাই খেতে বসেছি, কারণ মাম্মামকে আগে দিয়ে দিয়েছিলাম স্নান করার আগে, কারণ ওর খিদে পেয়ে গেছিলো। আর আজকে আমার সমস্ত কাজ গুছিয়ে বৃহস্পতিবারের পুজো, আর যেহেতু দীপাবলি অনেকটা টাইম লেগেছে, তো ওই জন্য মাম্মামকে বলেছিলাম খেয়ে নিতে। তো চলো দেখো আমি কী দিয়ে খাচ্ছি। এই যে শাক ভাজা আর হচ্ছে পনির আলুর সবজি, এটাই ছিল আজকে কিন্তু আমাদের দুপুরের মেনু। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, এই দেখো এখন রেডি হয়ে গেছি, এখন বাজে 6:45, বাজেনি 5:35। তো চলো রিশুর পড়া আছে, রিশুকে দিয়ে আসি, আর একটু বাজারে কাজ আছে করে আসি। চলো পরে দেখা হচ্ছে, টাটা, বেরিয়ে পড়ি, লেট হয়ে যাচ্ছে। লাইটগুলো বন্ধ করিস না। এই দেখো পার্স, এই চুড়িদারটা পরলাম, আর একটু সেজে গুজে নিয়েছি, যেহেতু আজকে কালী পুজো রাত, বাজারে মানে রাস্তায় তো একটু পুজো টুজো হচ্ছে না, পুজো পুজো আছে। চলো। তো রিশুকে পড়তে দিতে চলে এসেছিলাম। আর এসে দেখি বাজারে কিন্তু বেশ লাইটিং হয়েছে, একটু ভিড়ও আছে। আমাদের এখানে কালী পুজোটা খুব একটা জমজমাট হয় না, যেহেতু দুর্গা পুজো অনেক ভালো হয়, সবাই জানো বনগাঁর দুর্গা পুজো। আর এই জন্য দু এক জায়গায় হয়, তবে এই যে আসার পথে দেখলাম এই বড়মার পুজো হয় এখানে, তো এখানে খুবই ভালো করে পুজো হয়, তো লাইটিং জ্বলছিল। তো এই দেখো বাড়ি চলে এসেছি, ঘেমে ঘুমে বাড়ি চলে এসেছি। ওই যে বললাম রিশুকে দিয়ে চলে এসেছি। আর বাজারে আজকে ভালোই ভিড়। আর এই দেখো রিশুর জন্য ক্যান্ডেল নিয়ে এসেছি, ও আসলে তারপর জ্বালাবো, তখন তোমরা দেখতে পারবে। কারণ বলছি আমরা কি মানে শুধু ক্যান্ডেলও জ্বালাবো না, মানে প্রদীপ তো দিতে নেই, ক্যান্ডেলও জ্বালাবো না, তো ওই জন্য এক প্যাকেট ওর জন্য নিয়ে এসেছি। আর আমার ওষুধ শেষ হয়ে গেছিলো, সেই ওষুধ আনতে গেছিলাম। চলো পরে আসি, প্রচুর ঘেমে গেছি, দেখো এত গরম লাগছে। তো এখানে দেখো মাম্মামের চলে এসেছে আজকে মাটন বিরিয়ানি, আজকে রাতের ওর ডিনার। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 11টা, আর আমি চলে এসেছি মাম্মামের ঘরে। আর ওকে ওই ঘরে পাঠিয়ে দিলাম পড়তে, নাহলে এখান থেকে আবার ওখানে নিয়ে যেতে হবে। তো এই ঘরে এই জন্যে আসলাম, যেহেতু আমি এই টাইমটা একটু এডিট করি, তো ওই জন্য এই ঘরে এসে একেবারে বসলাম। আর আজকে ছিল মাম্মামের, দেখতেই পেলে, বিরিয়ানি, মাটন বিরিয়ানি। আজকে হচ্ছে যেখানে পড়া ছিল আর কি, সেই স্যারের আজকে বিজয়ার খাওয়ালো। তো যেহেতু বাড়িতেও নিরামিষ হয়েছিল, মাম্মামের নিরামিষ খুব একটা ভালো লাগে না, তো যাই হোক আমার জন্য ওকে নিরামিষ এখন বেশিরভাগ দিনটাই খেতে হয়। আমার খারাপ লাগলেও খেতে হয়, ও কিছু বলে না, তবে খুশি হয়ে গেছে মাটন বিরিয়ানি পেয়ে। চলো ও রাতে ডিনার করে নিয়েছে, আর আমি নিরামিষ যা ছিল ভাত টাত সবজি তাই খেয়ে বসে গেছি তোমাদের সাথে কথা বলতে। আর তোমাদেরকে বললাম যে রাত্রে ক্যান্ডেল জ্বালাবো, তো বন্ধুরা সে ক্যান্ডেল জ্বালানো আর আমাদের হলো না, কারণ মামা আসতে প্রায় 10:45 বাজিয়ে দিয়েছিল। তারপরে এসে বলছে সবার ক্যান্ডেল নিভে গেছে, সবাই শোয়ার টাইম হয়ে গেছে, আমি আর কি ক্যান্ডেল জ্বালাবো। আসলে কি বলো তো, আমরাই আগে আনা ছিল না এই জন্য, কারণ ওই যে বলেন না মানে কিছু করতে নেই, দেয়া পর্যন্ত জ্বালাতে নেই বাড়িতে, যেটা সবাই বলে আর কি। আর দেখো এখানে স্ট্যান্ডটা আনিনি, তো সেই জন্য আমি না মানে সেই সব আয়োজন করিনি, আনিনি। প্রত্যেকবার যেমন একটা আয়োজন করি মানে দীপাবলি উপলক্ষে 2 দিন আগের থেকে, সেই আয়োজনটা এবছর আমি কিছুই করিনি।
আর তারপরে ওই বারবার বাজার থেকে আনা আমার পক্ষে এখন সম্ভব না। আর যেতেও পারি না, ওই যখন পড়তে নিয়ে যাই তখনই হয়তো কিছু দরকার হলে নিয়ে আসি। তো মামামি বলছিল যে দিওয়া জ্বালাতে নেই তাই কি, মানে মোমবাতি তো জ্বালাতে পারি। তাই আসার সময় নিয়ে এসেছিলাম যে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, আজকে হয়তো কালী পুজো, স্যার তাড়াতাড়ি ছেড়ে দেবে, তা এসে জ্বালাবে। তো সেটা আর ওর হলো না, বলছে কালকে জ্বালাবো। তো এবছর আমার বাড়িতে দীপাবলিতে কোনো আলো জ্বললো না, তো মনটা ভীষণই খারাপ লাগছে। সবাই আলো জ্বালাচ্ছে, তারপরেও কি বলো তো, তোমাদের দাদাভাই লাইটিং লাগিয়ে রেখে গেছে সেই পুজোর সময়। তো এই কদিন আমি বন্ধ রেখেছিলাম, মাঝে কিছুদিন চলেছে, তো এই এক সপ্তাহ মতো বন্ধ ছিল। জানি না আজকে জ্বালিয়েছি সন্ধ্যার আগের থেকে হঠাৎ করে মানে ওই তারের এনসিপিটা নেমে যাচ্ছে। তো তোমাদের দাদাভাইয়ের ফোন করলাম, বললো কোথাও হয়তো লুজ হয়ে গেছে, তো কোথাও হয়তো তারের কোনো ডিস্টার্ব হয়েছে, তার জন্য হয়তো এনসিপি নেমে যাচ্ছে। তো আমি ভয়ে না ফটাফট ওই তারটা খুলে রেখে দিয়েছি। তো সেই জন্য আজকে দেখো বাইরে আলোটাও জ্বলছে না, যে লাইটিংটা করেছিল জ্বলছে না। এমনিতে ভীষণ খারাপ লাগছে আজকে। তো চলো বন্ধুরা, অনেক বক বক হলো তোমাদের সাথে। চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো তারা তাড়াতাড়ি কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর এইভাবে পাশে থেকো। টাটা, গুড নাইট বন্ধুরা।